Assalamualikum everyone, welcome back to my channel. আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি নাস্তার রেসিপি, অর্থাৎ ডিম এবং পাউরুটি দিয়ে একটি মুখরোচক নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে নাস্তাটা তৈরি করে আপনারা চাইলে বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, ঘরে থাকা স্বল্প উপকরণে তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। যেহেতু আজকের নাস্তাটা ডিম এবং পাউরুটি দিয়ে তৈরি করব, তো ডিম পাউরুটির নাস্তার জন্য প্রথমে ডিমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বোলে এক এক করে 4টা ডিম ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটার মতো টমেটো কুচি করে কেটে নিয়েছি। সেই টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচা মরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চেষ্টা করবেন টমেটো, পেঁয়াজ এবং কাঁচা মরিচ এগুলোকে পাতলা মিহি কুচি করে কেটে নিতে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবজিটা এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন নাস্তাটা ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল। এখানে আমি তেল দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডিম এবং সবজির যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ডিম সবজির মিশ্রণটা দিয়ে দেওয়ার পর প্যানের চারদিকে এভাবে ঘুরিয়ে দিতে হবে। এরপর একটা ব্রেড অমলেটের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে ব্রেডটা আর খুলে যাবে না। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্রেড নিতে পারবেন। এখন অমলেটটা ব্রেডের চারদিকে ঘুরিয়ে এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে কমানো আছে, তা না হলে ডিমটা আবার পুড়ে যাবে। তো মিডিয়াম লো আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাটা তৈরি করে নিয়েছি। নাস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। তারপর একই রকম ভাবে আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি, তবে এখানে আমি একটু ভিন্নভাবে এটা তৈরি করে নিয়েছি। কিছুটা ডিমের মিশ্রণ প্যানে দিয়ে দেওয়ার পর চারিদিকে ঘুরিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী মোজারেলা চিজ দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের চিজও দিতে পারবেন। চিজটা দিয়ে দেওয়ার পর একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটা দিয়ে দেওয়ার পর তার উপর আরও কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন কারো কাছে যদি অরিগানো না থাকে তো কোনো সমস্যা নেই, চিজ দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবেন, তাহলেই হবে। ঠিক একই রকমভাবে এখানেও ডিমটা চারিদিকে ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে। এই নাস্তাটাও তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকেও তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে এখন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা একই রকমভাবে তৈরি করে নিয়েছি, এখন একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ঘরে থাকা স্বল্প উপকরণ এবং স্বল্প সময়ের ভেতরেই এই নাস্তাটা তৈরি করতে পারবেন এবং দুটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি। বিশেষ করে এই নাস্তা তৈরিতে যদি চিজটা দেওয়া যায় তাহলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।